আমরা আজকে দেখব নপাড়া ডক্টর গুণেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয় সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025-এর ক্লাস ভিআইআই সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞানের 50 মার্কের 1 ঘন্টা 30 মিনিট টাইম তোমরা দেখতেই পাচ্ছ। ক বিভাগ ভৌত বিজ্ঞানে আমরা দেখতেই পাচ্ছি প্রথমে ক বিভাগ ভৌত বিজ্ঞান প্রথমে দিয়েছে প্রাইমারি সেল এবং এর অপর নাম কি দেখতে পাচ্ছ। এর প্রাইমারি সেল এর অপর নাম হবে বলছে ডিসপোজেবল সেল। দেখো বলেছে 1x6 সমান 6 এখানে সমান 6টি দেয়নি, আমি দিয়ে দিচ্ছি। যে কোনো 6টি বলেছে এখানে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল বলা হয় এটাকে। দ্বিতীয় নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে বলছে। বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে, মানুষের দেহ উৎপাদন ব্যবস্থা আছে। বিদ্যুৎ উৎপাদন একটু ভালো করে দেখবে, এখানে মানুষ বলেছে, মানুষ কিন্তু নয়, মানুষের দেহ উৎপাদন ইলিশ মাছও নয়, হাঙ্গর মাছও নয়, এখানে জেলিফিশটা কিন্তু কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এখানে জেলিফিশে টিক মারব। আবার বলছি আমার এক ক্লাসে যে ক্লাস করবে সে কিন্তু ভালোভাবে নিজে প্রথমে বুঝতে হবে তারপরে ক্লাস করবে। তাছাড়া যদি প্রথম থেকে না থেকে ক্লাস করে তাহলে কিন্তু সে কিছু বুঝতে পারবে না। আমি আগে থেকেই বলছি জেলিফিশটা এখানে ভুল মেরেছি নয়, এটা ঠিক মেরেছি, বাকিগুলো কিন্তু নয়। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে ডিসপোজেবল সেল, দ্বিতীয়টা হচ্ছে জেলিফিশ। দ্বিতীয় দেখো এক্স রে কথা বলা হচ্ছে। এক্স রে তা তৈরি করতে ব্যবহার হয় এক্স রশ্মি তৈরি করতে তড়িৎ শক্তি, আলোক শক্তি, বায়ুশক্তি, সৌরশক্তি। অবশ্যই সৌরশক্তি। জীবাশ্ম জ্বালানি নয় কি? প্রাকৃতিক কয়লা, কেরোসিন না জৈব গ্যাস? দেখো এখানে প্রাকৃতিক গ্যাস কিন্তু এটা ব্যবহৃত হয়, কয়লা এটাও কিন্তু ব্যবহৃত হয়, কেরোসিন এটাও ব্যবহৃত হয়, তাহলে জৈব গ্যাস এটা ব্যবহৃত হয় না, এটা জৈব গ্যাসের টিক মারলাম। এবার আমরা পৃথিবীর আহার্নিক গতি কথা বলব। পৃথিবীর আহার্নিক গতি সৌরলৌকিক গতি, মিশ্র গতি। মিশ্র গতিতে হবে না, সৌরলৌকিক গতি হবে না, চলনও হবে না, ঘূর্ণন গতি হবে। ছয় একক সময় অতিক্রান্ত দূরত্বকে বলা হয়। এখানে আমরা দ্রুতিকে টিক মারব, কারণ সরণও নয়, ত্বরণও নয়, বেগও নয়, তাহলে আমরা দ্রুতি। একটু কোশ্চেনটা দেখছি উত্তরটা, ঠিক আছে। কস্টিক সোদার সংকেত 8:24। কস্টিক সোদার সংকেত COH KOH, তোমরা এখানে CaOH কস্টিক সোদার সংকেত এটা হবে। তাহলে এবার আমরা চলে যাব বিয়ে শূন্যস্থান পূরণ, যে কোনো 4টি বলেছে। 1 × 4 = 4 টর্চের ভিতরে আসলে যে থাকে সেটা হচ্ছে তোমরা জানো নির্জল কোষ, ঠিক আছে। নির্জল কোষ। দ্রুতি সমান বেগ ভাজিত সময়, এসে বন্ধনে একক মিটার। তোমরা এই উত্তরগুলো জানো, হয়তো তোমরা এগুলো করে নেবে, ঠিক আছে। তোমরা আমি শুধু কোশ্চেন তোমরা এগুলো করে নেবে। এবার আমরা সেকেন্ড পেজে চলে যাব। দেখতেই পাচ্ছ এখানে প্রথমে রয়েছে এখানে তোমাদের প্রিয় কোশ্চেন ছাদের। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটা আমরা নিয়ে কথা বলবো। প্রথমে রয়েছে সি, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি, মানে 2 × 3 =
3। এবার দেখো একটি যোগে ওয়াই এক্স এর যোজ্যতা 3 হলে এক্স এর মান কত। তোমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কটা তোমরা করে নেবে। নিউটনের দ্বিতীয় গতির সূত্র তোমরা এটাও জানো, দ্বিতীয় গতির সূত্র এটাও পারবে। তো এই যে চুম্বকের উদাহরণ এটাও পারবে, কারণ আমি আগে ক্লাসে সৌরশক্তি কীভাবে আমাদের শক্তি যোগায় দেয় তার সম্পর্কে তিনটে যুক্তি দিলেই হবে। ঠিক আছে, তিনটে যুক্তি দিলেই হয়ে যাবে। এবার নিউটনের দ্বিতীয় গতির সূত্র এটা লিখবো আমরা। এটা হচ্ছে সমতা বিধান। পরমাণু বৈশিষ্ট্যগুলি লেখা, এটাও তোমরা পারবে। এবার আমরা খ বিভাগে চলে যাব, জীবন বিজ্ঞান। যে কোনো 6টি 1 × 6 = 6। খর্বদাবক দেখা যায় কচুরি পানায়, 1 নম্বর উত্তর ঠিক। যৌগিক পত্রটি হলো জবা পাতায় দেখা যায়। স্কুডেনাম একটি ভুট্টার বীজপত্র হবে। একটি অর্ধবেদ পর্দা কি? কাগজ, প্লাস্টিক, কাপড়, মাছ। এটা দিয়ে দেবে। এবার চলে যাব আমরা 3 নম্বর পেজে। তোমরা একটা 3 নম্বর পেজ দেখতেই পাচ্ছ। দেখো তোমাদের এটা শেষ পেজ, তোমাদের এটা শেষ পেজ। অঙ্ক তুমি প্রথম বের হয় কি? ঘনমূল। প্রবাল প্রাচীরের প্রধান উপাদানটি হলো NaHCO3। গত বছর 65 359। শূন্যস্থান পূরণ করে যে কোনো 4টি = 4 = 4। সুন্দরী গাছে যে অঙ্ক উদ্গম দেখা যায়, ঠেস মূল দেখা যায়। ভারত ডায়রিয়া, কলেরা, মশা মাছি ইত্যাদি সায়েন্টিফিকলি ড্যাশে অবস্থিত কুমড়োফুলি দাসটা, এগুলো তোমরা পারবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এবার আমরা 1 বা 2টি উত্তর, যে কোনো 3টে, 2 = 3 6 পাতার কাজগুলি তোমরা পারবে। এবং তোমাদের যে পাতার ছবিটা দিয়েছিল সেগুলো কাজ লিখলে হবে। পত্র এরকম পাতা রেখে পত্রবিন্দু, পত্রফলক, পত্রবিন্দু, পত্রফলক, এখানটা পত্রফলক, এটা পত্রফলক, পত্রবিন্দু ইত্যাদি, এগুলো কাজ লিখতে পারো তোমরা। এগুলো তোমরা সোশ্যাল বীজ অসোশ্যাল বীজের পার্থক্য তোমাদের এখানে বলা হয়েছিল 2 × 3 = তোমরা এখানে পেয়ে যাবে। ফেরোমন কি? এটা তোমাদেরকে বলা দেওয়া হয়েছিল ক্লাসে। এবং বিশ্ব স্নানের জন্য দাঁড়িয়ে, এটা তো তোমরা পারবে, এটা তোমরা লিখে দেবে। এবার ডি এর প্রশ্ন হচ্ছে, কোনো 3টে প্রশ্নের উদাহরণ দাও। 3 × 3 = 9। দেখো বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো 4টে। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, পূর্ব হিমালয়। 2 নম্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা বা শ্রীলঙ্কা। 3 নম্বর হচ্ছে ইন্দো বর্মা। 4 নম্বর সুন্দারল্যান্ড। এটা তোমরা জানো। আর জবা ফুলের গর্ভকেশর চিত্র অঙ্কন হচ্ছে, এরকম করে আঁকা হলো এবং এরকম করে পাতলা করে গোল করে ফুটি 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 দিয়ে এরকম করে নিয়ে এটা
বিশ্বজনীয় ক্ষতিকারক প্রভাবগুলি এগুলোও তোমরা পাবে এখানে। বিশ্বজনীয় জন্য দায়ী গ্যাসগুলি বলেছে, এগুলো কোশ্চেন একটু লক্ষ্য করবে, হ্যাঁ। এবং তোমরা এখানে সব কোশ্চেন মাথা ঠান্ডা দিয়ে উত্তর লিখবে সাথে। এবং তোমার নাম্বারগুলো মনে নিই, 3 × 3। এবার তোমাদের নাম্বারগুলো একটু বলে দেবো আমি। 3 × 3 = 9, 9 3 × 6, 15, 15 আর 4 19 হচ্ছে তোমাদের 19। তারপরে রয়েছে 6, 19 আর 6 তোমাদের 25, 25 আর 9, 25 আর 9 34, 34 নাম্বার হয়ে গেছে। 40 নাম্বার হয়ে গেছে। আর এদিকে 6 আছে 10, 40 আর 10 50, পুরোপুরি 50। তোমাদের এটা মার্কস পুরোপুরি ঠিক আছে এবং এটাই পড়বে কোশ্চেন বাবা ডক্টর বনেন্দ্র বিদ্যাপীঠে। এবং তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কোশ্চেন তোমরা সব পারবে ইনশাআল্লাহ। তোমরা সবাই বিসমিল্লাহ দিয়ে পরীক্ষা দেবে ইনশাআল্লাহ।